বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শাশুড়ি মার কাছ থেকে শোল মাছ রান্না শিখব, সেটারই আয়োজন চলতেছে। তো আপনারাও দেখেন, আমিও দেখি, আমিও শিখি, আপনারাও শেখেন কিভাবে রান্না হয়। আমার হাতের রান্না অনেক মজা হয়। এই যে এখানে আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, রসুন বাটা, লবণ সব কিছু একত্রে নিয়ে যে পেঁয়াজ একটু ভেজে ঢেলে দিল। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে নিল কষানোর জন্য। একটু 3 টুকরা এলাচ, ভাজনা বাটাটাও দিয়ে দেওয়া হলো। সুন্দর করে কষাবে আম্মা। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে, আচ্ছা আম্মু দেখতে থাকে, আপনারাও দেখতে থাকেন। আমি সাথে সাথে একটু হেল্প করতেছিলাম। আম্মার হাতের শোল মাছ রান্না, টাকি মাছ রান্নাও খুবই মজা হয়। তাই বললাম যে আম্মা আজকে আপনি একটু রান্না শিখায় দেন, দেখায় দেন। আমি এইভাবে চেষ্টা করব রান্না করার জন্য, সেই আয়োজন চলতেছে। মাথাটা আগে দিয়ে দিয়েছে আম্মা, মাথার মধ্যে তেল মশলা যাবে। তারপরে মাছ দেয়া হলো, মাছ দিয়ে কষানো হচ্ছে। দেখি মা কিভাবে কষায়। অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেন, তো যে যেভাবে রান্না করেন না কেন, এক একজনের হাতের ছোঁয়ায় এক এক রকম, স্বাদও এক এক রকম। যে এখন দারচিনি দিয়ে দেওয়া হলো, এলাচটা আগেই দেওয়া হয়েছিল। তো আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের দেখাইলাম কিভাবে কেমন করে রান্না করলো। এতে আমারও শেখা হলো, আপনাদেরও শেখা হলো। তো এই মুহূর্তে যারা লাইক দেন নাই তারা লাইক দিয়ে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আগের দিনের মানুষের রান্নার সাথে আমাদের রান্নার কোনোই পার্থক্য মানে নাই, মিল নাই। তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য, শেখার জন্য। যে হয়ে গেছে, দেখেন দেখতেই লোভনীয় লাগতেছে। খেতেও হয়তো দুর্দান্ত হবে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা ভাজা ছাড়া কাঁচা মাছ রান্না করা হয়েছে, কারণ মাছটা একদম জ্যান্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।